নমস্কার বন্ধুরা, সঙ্গীতার স্বাদখাওয়ানে সবাইকে স্বাগত। আজকে নারকেলের দুধ দিয়ে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে দুর্দান্ত। চিকেন তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, খেতে একদম অন্যরকম লাগবে। দেখতে থাকুন কীভাবে রান্না করছি আমি। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে তেলটা গরম করে আমি আলুগুলো ভেজে নেব। এটা আমি আলু দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু আলু ছাড়া করতে পারেন। কড়াইতে আলুটা একেবারে দিয়ে তার উপর থেকে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আমি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এবার এই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি রান্নাটা পুরোটাই সাদা তেলে করছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, রান্নাটা সত্যিই খুব সুন্দর খেতে হয়, আর এটার একটা সুন্দর স্মেল বেরোয়। কোনো রকম জল আমি ইউজ করবো না, পুরোটাই আমি নারকেলের দুধ দিয়েই করব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো মতন কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আমি কষাবো। আমি ন্যাচারালি এই ফ্লেমেই মশলা কষাই, তাহলে কষানোটা ভালো হয়। কিছুটা কষানোর পরে যখন জলটা টেনে যাবে, তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি ধনে গুঁড়ো দিইনি, শুধু জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মাঝখানে আমি একটু কাশ্মীরি রেড মির্চ গুঁড়োটা ইউজ দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। কষানো হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম মিডিয়াম ফ্লেমে কষাবো মাংসটা, যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। যেটুকু জল বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে যাচ্ছে। কষানোটা একদম হয়ে এসছে।
দেখুন সাইড থেকে একদম তেল মতন বেরিয়ে যাচ্ছে। এবারে এরম আর্ধেক কষানো হতে হতে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো, নাহলে আলুগুলো পরে ঠিক মতন সেদ্ধ হবে না। দিয়ে আলুর সাথে চিকেনটা খুব ভালো মতন কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম চিনি, অল্প করে চিনি দিয়েছি। আমি সমস্ত রান্নাতেই একটু হলেও চিনি দিই, তাতে টেস্ট আর ব্যালেন্স থাকে একটা। কষানোটা একদম হয়ে এসছে। দেখুন সাইড থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে। এই রান্নাটা আমি মানে ফার্স্ট করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল। একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ঘরেই করেছি দুধটা, কোনো রকম পাউডার ইউজ করিনি। নারকেল থেকেই দুধ বানিয়ে নিয়েছিলাম, আর একটু পাতলা করেই বানিয়েছি, যেহেতু মানে ফুটে একদম টেনে যাবে তাই জন্য। আর বাটিটাতে একটু জল দিয়ে দিলাম, আর কিন্তু কোনো জল আমি ব্যবহার করবো না এই রান্নাতে। এবারে ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। খুব ভালো মতন ফুটে উঠলে আবার ফ্লেমটা লো করে আমি ঢেকে দেব। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। খুব ভালো মতন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে একদম লো করে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খোলার পর দেখুন এরকম হয়ে এসছে, আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে গ্যাস অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে ফাইনাল লুক। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।